দীর্ঘদিন পর আবার স্টেজ শোতে ফেরার ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। আসিফ লিখেছেন 2023 সাল হবে কামব্যাকের বছর। সেই 2010 সাল থেকে 2014 পর্যন্ত বিরতি, তারপর বাংলাদেশের কাছাকাছি দেশগুলোর বাইরে আর শো করিনি। নানান কারণে করা হয়ে ওঠেনি। সবাই গাইতে যায় সারা দুনিয়ায়, ফেসবুকে দেখে খুব ভালো লাগে। 2023 সালটাকে আমার মনে হয়েছে কামব্যাক করার একটা পারফেক্ট বছর। বুদ্ধিমানেরা বিকল্প খুঁজে নেয়। রাজনৈতিক বিভাজনের বিষ বাষ্প থেকে বেরিয়ে এসে সারা দেশে শুরু হলো স্কুল কলেজের বন্ধুদের রিইউনিয়ন। কুমিল্লায় 90 ব্যাচের সদ্যপ্রয়াত ছোট ভাই মাসুদ পারভেজ খান ইমরানের মাধ্যমে আবার স্টেজ কনসার্টে ফেরা। কিছু কনসার্ট করে মনে হয়েছে এখনো আমাকে দিয়ে স্টেজ প্রোগ্রাম চালানো সম্ভব। নিজের ওপর কনফিডেন্সটা হারিয়ে যায়নি। আসিফ আরও লিখেছেন, বয়সও হয়েছে, চাইলেই সব প্রোগ্রামে যেতে পারি না। সব ধরনের গানও আগের মতো গাইছি না। চাকরি করার সুবাদে নিজেকে যথেষ্ট বিজি রাখতে পেরেছি। সবসময় চেয়েছি অতিরিক্ত কনসার্টের কারণে যেন কণ্ঠ বিদ্রোহ না করে। সব কিছুর জন্যই একটা অধ্যাবসায় আছে বা থাকে। আমিও নিজের পেশাদারি কাজের প্রতি অনুগত। 7 জুলাই আমার গানের ক্যারিয়ারের 25 বছর পূর্ণ হবে। সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাইয়ের হাত ধরে প্লেব্যাকে এলাম, এই তো সেদিন। ব্যাপারটা এমনই লাগে আমার কাছে। করোনার ইফেক্ট আর লিগামেন্ট ইনজুরির কারণে শরীরের খানিকটা ইনজামামুল হকের মতো হয়ে গেছে। পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য ফিটনেস প্রোগ্রাম রেডি করেছি। যতটুকুই উচ্ছৃঙ্খলতা ছিল সেগুলো পরিহার করতে পেরেছি আইদা আসিফ রঙ্গরের ঐশ্বরিক প্রভাবে। আবারও নিজের অবস্থান নতুনভাবে জানান দিতে আসছে পুরনো আসিফ, ইনশাল্লাহ। তিনি আরও লিখেছেন, দ্য A-Team মেম্বারদের নিয়ে মধ্য আগস্ট থেকে আমাদের ইউরোপ সফরের একটা শো চার্ট প্রায় রেডি হয়ে গেছে। স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স হয়ে টরন্টো পর্যন্ত 1 মাসের সফর, মাঝখানে আরও কিছু ইউরোপিয়ান দেশেও ঢুকে যাবে। সফরগুলোকে সামনে রেখে নিজেদের সানিয়ে নিচ্ছি। বহু চড়াই উতরাই পেরিয়ে আবার পুরনো ট্রাকে চেপে বসেছি। 52 বছর বয়সে এসে কামব্যাক করার একটা উদাহরণ হতে চাই। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।